শুরুতে নজর রাখতেই হচ্ছে সাত সকালে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। কিন্তু কেন শুট আউটের ঘটনা, বোমাবাজি, উত্তপ্ত হয়ে ওঠে মেঘনা মোড়। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। অর্জুন সিং এর বাড়ির সামনে পর পর গুলি, দেখুন সেই ছবি। বোমাবাজি, গুলি চলে, 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এলো পাথারি বোমায় পায়ে স্প্লিন্টারের জখম। অর্জুন সিং দাবি করছেন এলো পাথারি বোমায় পায়ে স্প্লিন্টারের জখম। দাবি করছেন পদ্মনেতা এবং পুলিশের সামনে এলো পাথারি বৃষ্টির অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অরুণ এ বিষয়ে জানাতে পারবে আমাদের। অরুণ, যে ঘটনা সকাল থেকে গুলি বোমায় উত্তপ্ত হয়ে উঠলো জগদ্দলের মেঘনা মোড়, সেই মুহূর্তের ছবিও আমরা দেখাচ্ছি দর্শকদের। আসবো অরুণের কাছে, তবে তার আগে ছবিটা আপনাদের দেখাই। চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে, কারণ এলো পাথারি গুলি যেরকম চলেছে সেরকম বোমা। এবং অর্জুন সিং এর বাড়ির সামনেই পর পর 3 রাউন্ড গুলি চলে। বোমায় পায়ে স্প্লিন্টারের জখম। দাবি করেছেন অর্জুন সিং। পুলিশের সামনেই এলো পাথারি বৃষ্টির অভিযোগ। আইনের রক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা, আর উর্দিধারীদের সঙ্গে বচসা, কথা কাটাকাটিও শুরু হয়ে যায়। এবং এই জগদ্দলে হামলার ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগ, এবং মেঘনা মোড় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। জগদ্দল এর আগেও উত্তপ্ত হয়েছে, কিন্তু আজ 7 সকালে কেন এই রণক্ষেত্রের পরিস্থিতি? কি কারণ? কেন এই শুট আউটের ঘটনা? কেনই বা বোমাবাজি হলো? কি কারণে মেঘনা মোড় উত্তপ্ত হয়ে উঠলো? ঠিক কি ঘটেছে? সেই সময় কি হয়েছিল? আরো বিস্তারিত অরুণ জানাতে পারবে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণের কাছে আসবো, তবে তার আগে অর্জুন সিং কি অভিযোগ করছেন, কি জানিয়েছেন শোনাবো। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। অভিযোগ পাল্টা অভিযোগ। অর্জুন সিং এর অভিযোগ তো শুনলেন। সোমনাথ শ্যাম তিনি কি বলছেন, তৃণমূল বিধায়ক কি বলছেন, অভিযোগ অস্বীকার করছেন। কি বলেছেন বিধায়ক সোমনাথ শ্যাম, শোনাবো। এই অঞ্চলে যাই হোক, সেটা হচ্ছে জগদ্দলের বিধায়কের বিরুদ্ধে। তো এটা নিয়ে তো কোনো ব্যাপার না, কিন্তু ওখানকার যারা পোর্টাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যারা আছে, তারা সম্পূর্ণটা দেখেছে যে অর্জুন সিং আজকে বাড়ি থেকে নেমে নিজে হাতে সিআইএসএফ কে নিয়ে গুলি চালিয়েছে, এবং তিনি গুলি চালিয়েছেন এবং তার ছেলেরা পিছন থেকে বোম চালিয়েছে। সেই বোমের স্প্লিন্টার হয়তো ওনাকে লেগেছে, কিন্তু আমাদের তরফ থেকে সকাল থেকে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে অর্জুন এবং তার যারা ক্রিমিনাল বাহিনীরা আছে, তারা সকাল থেকে মেঘনা মোড়ের ওই অঞ্চলটাকে উত্তপ্ত করার একটা চেষ্টা করছিল। তো সেই উত্তপ্ত করার চেষ্টাতে ইতিমধ্যে লাস্টে অর্জুন সিং নিজে নামে এবং নিজে নেমে নিজে হাতে গুলি চালায়। অভিযোগ পাল্টা অভিযোগ তো শোনালাম, এবার ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অরুণ রয়েছেন আমার সঙ্গে, আমার প্রতিনিধি। অরুণের কাছ থেকে জানবো। অরুণ, কি কারণ 7 সকালে কেন রণক্ষেত্র হয়ে উঠলো জগদ্দল? কেন শুট আউটের ঘটনা ঘটলো? কেন বোমাবাজি হলো? তৃণমূলের তরফ থেকে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম যে অভিযোগ করছেন অর্জুন সিং গুলি চালিয়েছেন, এবং যে অভিযোগ উঠে আসছে একটু জানতে চাইবো, কারণ বাড়ির সামনে তো, অর্জুন সিং এর বাড়ির সামনে সিসি ক্যামেরাও তো রয়েছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কেন এই পরিস্থিতি? হ্যাঁ দেখো, একেবারে মেঘনা জুট মিলের সামনে যেখানে আমি দাঁড়িয়ে আছি, তার পাশেই পবন সিং, মানে অর্জুন সিং এর পুত্র, ভাটপাড়ার বিধায়ক, তার বাড়ি কিন্তু এখানেই। তিনি এখানেই থাকেন। তিনি সকালবেলা এসে ঘটনাটা দেখেছেন, এবং এই যে বোমা গুলি চলেছে তিনি কিন্তু প্রত্যক্ষদর্শী। আমি ইসের সঙ্গে কথা বলবো না, পবন সিং এর সঙ্গে আবার কথা বলবো। পবন, তুমি তখন ছিলে, কি হলো, কিভাবে গুলি করলো, কেন করলো? স্টার্ট আমার তো 8-8:30টার সময় স্টার্ট হয়েছে এই ঝামেলা। আমি ওই সময় ছিল না, এমপি সাহেব ছিল না। একটা নমনীত সিং সঙ্গে থাকে একটা ছেলে, সব ওসব এসে মজদুর বনে পাশেই একটা বাড়ি আছে, ওখানে একটা ছেলে বাবাকে গালাগালি করছিল। তো গিয়ে নমনীত সিং ছেলে লোকে বলছে কি কেন গালাগালি করছে, ওর পরে এরকম পথরবাজি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে,
ফির এমপি সাহেব নেমেছে, আমি ওই সময় একদম ওই কিছু সেকেন্ড মিনিটে আমি এসেছে আমার বাড়ি থেকে। তো এমপি সাহেব আমি কিছু দূর আগে গিয়েছে 18 নম্বর গলি পাশে যখন এন্টার করছিল ওই সময়, তো এমপি সাহেব পাশে দু মিনিট মিনস 2 ফিট হবে, 1-2 ফিট হবে, ওর পাশেই একদম বম ফেলে দিয়েছে। সিকিউরিটি और এমপি সাহেব নিশ্চয়ই কিছু না কিছু ড্যামেজ হয়েছে, কিছু না কিছু ইনজার্ড হয়েছে। হ্যাঁ, তুমি শুনলে যে তার ছেলে কিন্তু বলছে একেবারে বাবার পায়ের সামনে গুলিটা চালায়। এই ঘটনায় কিন্তু যে এলাকা আতঙ্ক সৃষ্টি হয়েছে। নমিত সিং কিন্তু যার নামে অভিযোগ, তার মা হচ্ছে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং। তার বাড়ি কিন্তু এই অর্জুন সিং এর বাড়ি থেকে কয়েক হাত দূরেই। সুতরাং এই অর্জুন সিং এর সঙ্গে তার আগের একটা শত্রুতা ছিল। এই ঘটনায় যে এলাকা আতঙ্কের সৃষ্টি হয়েছে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও অর্জুন সিং এর যে পার্সোনাল নিরাপত্তা বাহিনী রয়েছে তার বাড়ির সামনে রয়েছে আতঙ্ক। অর্জুন সিং বলছেন যে এলাকায় অনেক সিসি ক্যামেরা রয়েছে, কিভাবে আসলো এলাকা থেকে, গলি থেকে বেরিয়ে কিন্তু এলোপাথারি ভাবে পাথর বৃষ্টি, ইট বৃষ্টি, তারপর বোমা, তারপর গুলি, এইভাবে তাহলে কি অর্জুন সিং এর পায়ে কিন্তু বোমার স্প্লিন্টার লাগে। এবং তার পুত্র যে পবন সিং রয়েছেন ভাটপাড়ার বিধায়ক, তিনি কিন্তু এই কথাই বলছেন, একই কথা, যে অল্পের জন্য তিনি বেঁচে গেছেন, তার দেহরক্ষী ছিল। এই ঘটনা এলাকাটা বিশাল আতঙ্কের সৃষ্টি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে নিয়ে যায়নি। এই ঘটনায় এলাকায় কিন্তু এখনো পুলিশ পিকেট থাকলেও অর্জুন সিং এর বাড়ির সামনে তার নিরাপত্তা রক্ষীরা তার বাড়ি ঘিরে রেখেছেন। সোনিয়া, অরুণ সঙ্গে থাকো, আমরা একটু পরিস্থিতির দিকে নজর রাখবো। অবশ্যই একেবারে সাত সকালে জগদ্দল রণক্ষেত্র হয়ে উঠলো। শুট আউটের ঘটনা ঘটলো, পরপর 3 রাউন্ড গুলি চললো, বোমাবাজি, উত্তপ্ত হয়ে উঠলো মেঘনা মোড়। এবং সেই সময়কার যে ছবিটা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে অর্জুন সিং এর বাড়ির সামনে পরপর 3 রাউন্ড গুলি। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি কারণে এই অশান্তির ঘটনা, কি কারণে এরকম এলোপাথারি গুলি, বোমা এবং এলোপাথারি বোমায় পায়ে স্প্লিন্টারের জখম, এমনটা দাবি করেছেন পদনেতা অর্জুন সিং। আর অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি, নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটার লেগেছে, 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। এই অঞ্চলে যাই হোক, সেটা হচ্ছে জগদ্দলের বিধায়কের বিরুদ্ধে। তো এটা নিয়ে তো কোনো ব্যাপার না, কিন্তু ওখানকার যারা পোর্টাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যারা আছে, তারা সম্পূর্ণটা দেখেছে যে অর্জুন সিং আজকে বাড়ি থেকে নেমে নিজে হাতে সিআইএসএফ কে নিয়ে গুলি চালিয়েছে। এবং তিনি গুলি চালিয়েছেন এবং তার ছেলেরা পিছন থেকে বোম চালিয়েছে। সেই বোমের স্প্লিন্টার হয়তো ওনাকে লেগেছে, কিন্তু আমাদের তরফ থেকে সকাল থেকে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে অর্জুন এবং তার যারা ক্রিমিনাল বাহিনীরা আছে, তারা সকাল থেকে মেঘনা মোড়ের ওই অঞ্চলটাকে উত্তপ্ত করার একটা চেষ্টা করছিল। তো সেই উত্তপ্ত করার চেষ্টাতে ইতিমধ্যে লাস্টে অর্জুন সিং নিজে নামে এবং নিজে নেমে নিজে হাতে গুলি চালায়।